কারণ সবাই যার যার মতো করে চলাফেরা করে থাকে। এখানে ওরকম মানে কারো বিষয়ে জানাজানি আসলে ওরকম হয়ে ওঠে না। তাদের হচ্ছে খুব একটা বেশি চলাচল করতেও দেখি নেই, আর ওরকমভাবে সন্দেহ হয়নি। তিনতলা আগে প্রথমে থাকতো, 1 মাস আসিল, এরপরে রুম রুম ছোট হয়ে যায়, এটা বড় ফ্ল্যাট নিব। তারপরে এরা আমি 8 তালা দেখাইলাম, দেখার পরে 2 দিন পরে আমারও জানাইলো এই বাসাটা নিল, 8 তালা নিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 8-10 জন গেল ফ্যামিলি, আর মহিলা সব। মহিলা ধরেন আসতো 10-15 দিন থাকতো, পরে আবার চাইতো। 3 জন মহিলা 3 জন, আরো আছে এরা আসে কম। ভাড়া নিয়েছিল এরা কাতারে পুজো ছিল, এই ইমামতি করতো কাতারে, আর মাছের ব্যবসা করতো। এভাবে পরিচয় নিল আর কি। ওনারা যে থাকতো এই ফ্ল্যাটে যখন ভাড়া হয়েছে তখন আমি জানি না কখন ভাড়া হয়েছে। কেয়ারটেকার ওয়াইফ আমাকে বলছে যে আপনাদের ফ্ল্যাটটা ভাড়া হয়েছে। আমি বলছি কে আসছে, বলছে 3 তলা থেকে 3 তলা ছিল, ওনারা 8 তলায় উঠছে আর কি। বাট আজ পর্যন্ত ওনাদের মুখ তো দূরের কথা, ওনাদের ভিতর থেকে কোনো আওয়াজ আজকে শুনি নাই এখন পর্যন্ত। আমি তো ভয় পাইছি বলতে এটা যে ওনারা এত বড় সিরিয়াস কিলার একজন এখানে থাকতো, মানে এই জন্য আমার ভয় লাগছে, এজন্য খারাপ হয়েছে। এখনো আমি রুমটার দিকে তাকাইতে পারতেছি না, আমার ভয়ে মানে আতঙ্কিত লাগতেছে ওখানে তাকাই। ফবিলাতে ভর্তি হয়েছি, আরে ফবিলাতে ট্রিটমেন্ট করাই লাগে, এখানে বাসালে থাকুম। তোকে ফ্যামিলি কই, ও ফ্যামিলি আসবো পরে, আগে বাসালে এলে ফ্যামিলি এসে লইয়া অল্প কয়দিন আসছিল। আসার পরে দিয়ে তারা ডাক্তার কাছে যাইতে চাইতেছে, এটাই বলতেছে। মানে 2 জন, আর একটা বাচ্চা আসছিল 10-12 বছরের। তাই আসা যাওয়ার মাঝে আসছিল, যাইতো মাঝে মাঝে চলে যেত, কই চলে যেত বলতে পারতাম না। 3-4 দিন পরে আবার আসতো, আসি এরকম দেখছি আর কি।